বাবা, আমার ছাওয়ালটাকে স্কুলে পাঠায়, স্কুলে যায় না, জঙ্গলে জঙ্গলে যায় বসে থাকে। একটু মনোযোগী বানা দেন। তুই কতদূর পর্যন্ত পড়ছু? আমি 3 পাস। তোর সাহলে কত পড়ানি লাগবে কে? কাসুরে, ভাগ্য পরিবর্তনের লাগে আমি কত কিছু করতেছি। মন্ত্রী সাহেবের সাথেও কথা হয়ে গেল, আল্লাহ বাঁচা রাখলি আগামীকালকে মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু কালকে রাতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, কি কব। কি এমন ঘটনা মেম্বার, কোন তো শুনি। আর কইস নে, কালকে রাতে তোর ছোট ভাবির ঘরে শুয়ে রয়েছে। তোর ছোট ভাবি তাড়াহুড়া করে এসে করছে কি, হা করো হা করো। আমিও হা করলাম, আর টুপ করে একটা মিষ্টি গুঁজে দিল। মিষ্টি গুঁজে দিয়ে করছে কি, এক নিঃশ্বাসে খান। আমি মিষ্টি খাওয়া ফেলাইলাম। বাহ, মিষ্টিটা তো খুব স্বাদের, কিন্তু খাওয়ার আগে তো তুমি কইলে দক্ষিণ মুখে হইতে এক নিঃশ্বাসে খাইতে। মিষ্টিটা কি পড়া নাকি? এই শোনো, পড়া হোক আর যাই হোক, তোমাকে খাওয়ানোর দরকার ছিল, খাওয়াইছি। এখন তোমার খাওয়া শেষ, আর কোনো কথা না, সোজা এখন বুবুর ঘরে যাবো। যাও। বুবুর ঘরে যাবো কে? দেখো, আমাকে বিয়ে করার পর থেকেই সবসময় তুমি আমার ঘরেই থাকো। বুবুকে কিন্তু তুমি ঠকাচ্ছ, আর এইটা কিন্তু ঠিক না। তাই আমি বলি কি, আগামী 7 দিন তুমি বুবুর কাছে থাকবা, আমার কাছে আসার চেষ্টাও করবো না, মনে থাকবে? কি দরদ, আজকে রাতটা এই না না না, খবরদার টাচ করো না। আমি যেটা বলছি সেটা শোনো, সোজা এখান থেকে বুবুর ঘরে যাও, এবং 7 দিন পরে আমার ঘরে আসবা, তার আগে আসবে না। আরে উঠো তো, আসো আমার সাথে আসো। আরে আজকে রাতটা আমি যেটা বলছি আবার আমার কথা শোন না, যাও যাও। 7 দিন পরে, 7 দিন পর দেখা করবা বাস। বড় বউর ঘরে গেলাম, আর বড় বউ শোধ করে শুনি এই মিষ্টি পড়া মিষ্টি। ক আমি পুরা দেশ দুনিয়া উল্টে ফেলাচ্ছি, আর আমার বউ মিষ্টি পরে লিয়াইছে। সওয়াল হয় না দেহে, দুনিয়ার ডাক্তার দেখাইছি, সওয়াল হয় না। আর শালা চোরের বউ, চিন্তা ভাবনা চোরের মতোই, যায়া মিষ্টি পড়া লিয়াইছে। ক মান থাকে? মেম্বার, গ্রামের মহিলারা গাছ ঝাড়া ফু এগুলি বিশ্বাস করে। ছোট ভাবি তাই মনে করিয়ে মিষ্টি পড়া আনবে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, ছোট ভাবির মন মানসিকতা কত বড়। এই যুগে একটা সতীন আর একটা সতীনের বাস্তা হচ্ছে না জন্য মিষ্টি পড়া এনে দিচ্ছে, এটি কি কম কথা? আর আপনি এই জিনিসটা এত ছোট ভাবে দেখতেছেন। এত ভালো কিছুও হয় নাই। তার আগে তুই ক, আমার এই 3 নাম্বার ওয়ার্ডে এই ফুডা দিচ্ছে কিটা? ফু দিচ্ছে শুনলাম, ওই বাসতলা নাকি এক বাবা আইছে, যাকি ফু দিচ্ছে, যাকি তেল ভরা দিচ্ছে, সেই ভালো হয়ে যাচ্ছে। এই শুনে আশেপাশে গ্রাম থেকে ওই বাবার কাছে যাওয়া শুরু করেছে। বয়স কি রে কাশু, এত বড় ঘটনা আমরা কিছুই জানি না। তাহলে তো ওই বাবাক দেখা লাগে, ওই বাবার সাথে দর্শনের ব্যবস্থা কর। ঠিক আছে মেম্বার, আপনি যেহেতু কইছেন আপনাকে আমি নিয়ে যাবো নে। আরেকটা কথা শোন, কোন? তুই এখন আমাক পরিষদে নাবা দিব। আমাক পরিষদে নাবা দিয়ে তুই বাজারে চলে যাব। বাজারের যে লিস্টটা করেছি, টোটাল বাজার করব। ওই বাজার নিয়ে কালকে মন্ত্রীর বাসায় দেখা করবে যাব। ঠিক আছে? ঠিক আছে মেম্বার, তাহলে চল, দেরি আর না করি। চলেন মেম্বার। সবকিছুর সমাধান দিবে আমাদের মান্নু মেম্বার। মান্নু আমাদের মেম্বার, মান্নু আমাদের মেম্বার। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আরে টিপুলি টু, আসো আসো, বসো বসো বসো। খবর, তোমার অপেক্ষায় তো রয়েছি, কাও। খবর তো সেই ভালো। এর আগে তো মেলা কাম করেছি, একটা কামও সফল করে করতে পারিনি। এই প্রথম 1 সপ্তাহের মধ্যে যে মান্নু মেম্বারকে কেবা করে ঘোল খাওয়াবে পারবো বুঝবেই পারিনি। সাব্বাস। আর আমি তো জানতাম, খবর পাইছি তোমরা যে কাজটা করেছো, আমি মহা খুশি। মেম্বার, হ্যাঁ, গোডাউন তো কিনাইলাম, এখন আমার তো কোনো কাজ নাই, আর আমরা কাজের মানুষ, আমারে কাম ছাড়া তো কোনো কিছু ভাল লাগে না। আরে দাঁড়াও,
কেবলমাত্র তো গোডাউন কিনলো, কয়দিন আগে সুকটুক নিক, চিন্তা ভাবনা করুক কি করবি। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে যে ওর ওপর একটু নজরটা খালি বাড়াই দিবে, আর কোনো আপাতত তোমাদের কাম নাই, নজরে রাখো নজর। মেম্বার, হ্যাঁ ছোট করে একটা কথা কই। বলো। এত কষ্ট করে টোপ গিলাইছি, তে আমারে বোনাস টোনাস কিছু হয় না মেম্বার? এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ দেখে আমি তো খুশি। আমি ম্যানেজারে বলে দেবো 2 জন 10-10 20,000 নেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব, আমরা খুব খুশি। আমরা খুব খুশি। কিন্তু মেম্বার সাহেব, যে নিত্যপণ্য জিনিসের দাম, আমারে তো এই যে বেতন দেন, এই বেতনে কুলি উঠতে পারতেছি না। যদি একটু মেহরবানি করতেন আর একটু। কত করে দিতাম যেন আগে? দুইজনে 500 1000 দিতেন। 500 করে না? আচ্ছা, ওই বোনাস নিয়ে যাও, সাথে 200 টাকা করে বাড়াই দেবো। যাও, কাজ ভালো করে করো, আর ওর দিকে আপাতত নজরটা তোমরা বেশি রাখো। ঠিক আছে মেম্বার। আর পরবর্তীতে কি করা লাগবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে। যাও। মেম্বার, আমার এখানে একটা কথা আছে। ভালো। আমরা তো মান্নু মেম্বারে খুব কাজতেন কাম করতেছি, আমার গায়ে যদি একটু বিপদ আপদ সাইডতেন আসে, একটু দেখে রাখেন। আরে এইটা নিয়ে ভয় পাচ্ছ কেন? তোমরা হলো স্বপন বাজার লোক, নির্ভয়ে কাজ করবে। তোমার কোনো বিপদ হলে পরে স্বপন বাজার কি বসে থাকবে নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, নির্ভয়ে কাজ করো। আর যে কোনো বিপদ আপদ হলে পরে আমাকে খালি খবর দিবে। ঠিক আছে মেম্বার, ওকে। শুনে খুব ভালো লাগলো। আসি তাইলে মেম্বার। আচ্ছা, আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্নু জালে, তুই এবার প্রথম পাও ঢুকাইলি, তারপর অপেক্ষায় থাক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মান্নু আসো। চেয়ারম্যান সাহেব, আপনি কিরম আছেন? আমার আর ভালো থাকা, ভালো আছো তো তুমি। এত বড় একটা কাজ করলে, এত বড় গোডাউন কিনলে, একটা বার আমাকে জানানোর কথা মনে হলো না। আবার তো কাউ আমি নাকি তোমার অভিভাবক। সেই জানলাম কাশু যখন মিষ্টি দেবে আসলো, কাশুর কাছে আমার খবরটা জানা লাগলো। এত বড় ব্যস্ত তুমি, আমার কাছে আসার টাইম পাও না। চেয়ারম্যান সাহেব, গোডাউন না কিনে কি করব? ব্যবসা করার চিন্তা ভাবনা মেম্বার হওয়ার আগেতে নেই ছিল, কিন্তু কি ব্যবসা করব এটাই বুঝে উঠতে পারতেছিলাম না। এর মধ্যে হুট করে হাতে কিছু টাকা পয়সা হয়ে গেল, গোডাউনটাও চোখে পড়ল, তাই আর কি গোডাউনটা কিনে ফেলাইলাম। দোয়া করে দিয়েন চেয়ারম্যান সাহেব। তোমার প্রতি দোয়া তো আমার সবসময় আছে। এমন দোয়া করি যাতে সারা জীবন তুমি আমার অবাধ্য থাকো। এই তো সব সময় আপনি আমার সাথে একই রকম আচরণ করেন, একই জায়গায় থাকি, একই জায়গায় কাজ করি, সব সময় আপনি আমার সাথে তেরে কথা কন আর ফরম্যাটের বাইরে যায় কথা কন। এর লেগেই আমার পরিষদে আসবে মনে করে না। তোমার পরিষদে আসবে কয় কিনা? তোমার পরিষদে আসার দরকারটা কি? যতদিন তুমি ঠিক না হবে ততদিন তোমার এই পরিষদে আসে কোনো লাভ হবে না। তুমি দাও, তোমাকে দেখলে আমার রাগ হয় না। আমার অভিভাবকগুলো এত কড়া, আমাকে এত শাসন করে, কি কব, কোনোদিন আর ভালোবাসা পাইলাম না। কথা তো খই ফুটিছে। যাও, যাও, চল যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। বড় খাদেম, লোকজন আর নাই। বাবা, লোকজন আর নাই। ঠিক আছে, আমারও ঠান্ডা লাগতেছে। দরবার শরীফ আজকের মতো ক্লোজ কর। ছোট খাদেম,
বাবার কাপড়গুলো নিয়ে আসেন, আমি তো টাকাগুলো গোছ করে নেই। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই যে বাবা, আপনার কাপড়। দে তাড়াতাড়ি দে, আর ঝুটিপুটি খোল। বাবা 10,520 টাকা উঠছে। যাক, গতকালকে চাই আজকের কালেকশন বেশ ভালো। এভাবে যদি চলতে থাকে, এই মোমবাতি বন্ধ করো, দরবার শেষ হয়ে গেছে, এখনো অপচয় করতে চাও? এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন এই দরবার শরীফ মেলা দূর পৌঁছে যাবি। বাবা আবার কোনো সমস্যা টমস্যা হবে নাই তো? ধর, কিসের সমস্যা? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যেভাবে মানুষজন আমাকে বিশ্বাস করতেছে, এই বিশ্বাস যদি মানুষজন ধরে রাখতে পারে তাহলে একটা সময় আসবি এই মুখ দিয়ে যা কব তাই হবি। দে ছোট খাদেমের বেতন দিয়ে দে। বাবা, আমি একটা কথা বলতে চাই। কি বলবি বল। আমাকে আর 200 টাকা বাড়ায় দেওয়া যায় না? যেভাবে লোকজন আসতেছে আমার খুব পরিশ্রম হচ্ছে বাবা। তুই খুব ভালো কাজ করতেছিস। ঠিক আছে এই জাহিদ, ওকে 200 নয় আরো 500 দে। তোদের খুশিই তো আমার খুশি। দে আর 500 দে। কি খুশি তো? সবই বাবার দয়া। জাহিদ, এই ছাপি আজকের গুলো তো ছোট ছোট হয়ে গেছিল, একটু বড় বড় করে কাটবো, আর ওই ভালো সর্ষের তেল আনবো। ঠিক আছে বাবা। ঠিক আছে, কালকের জন্য ভালো করে প্রস্তুতি নে, কালকে কিন্তু আরো বড় দরবার হবে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে বাবা, দুটি লোক আসতেছে। কি কই, সেই অসময়ে লোক আসতেছে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। দরবার শেষ, কাইলা শেষ, যা। বাবা চোখটা একটু খুলেই দেখেন আপনার দরবারে কে আইছে। তুই যেই হইস না কেন, আজকে দরবার শেষ, কাইলা শেষ, যা। না না বাবা, আমি তো আপনার সাথে কথা না কয়া যাব না, চোখটা খুলেই দেখেন। চোখ খোলার কি আছে রে? তুই যখন বাড়ির থেকে বের হইছিস আমি তখন থেকেই জানি যে তুই আমার কাছে আসতেছিস। তো কি হয়েছে বল। হে সাফি, ভণ্ডামির তো একটা লিমিট থাকা দরকার রে। তুই কি করছো এটা আমি জানি না। প্রথম খেলতু জুয়ে, সেনতেনে তারানের পরে ব্যথা শুরু করছু মাদক, অন্তেনে তারাইছি, তারপরে এখন এসে তুই এনে ভণ্ডামি শুরু করে দিছু। সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে তুই সিনেমিনি খেলতেছু। এগুলো বাদ দে, ভালো হয়ে যা। আর আমি মান্নু মেম্বার যদি তোর উপর অ্যাকশন নেই, কঠিন অ্যাকশন নেব কিন্তু। মেম্বার, বিশ্বাস নিয়ে কি শুধু আমিই সিনেমিনি খেলেছি? তুই খেলতেছু না? তোক মানুষজন ভালোবাসে ভোট দিল, তুই টাকার জন্য কি করছু? খোঁজ নিয়ে দেখগা, কারো কাছে তুই ভালো, কারো কাছে তুই খারাপ। আর অ্যাকশনের কথা করছু, আমার যত ভক্তবিন্দু আছে, আমার গায়ে যদি একটা ফুলের টুকা পড়ে তোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে রে মান্নু মেম্বার। যা, কথা বাড়াস না, দরবার শরীফ বন্ধ হয়ে গেছে, যা। না, শালা তো আমাকে ঠান্ডা মাথায় হুমকি দিয়ে দিচ্ছে। তবে পাবলিক সেন্টিমেন্ট, কিছু করা যাবে না এখন, মাথা ঠান্ডা রাখা লাগবে, পরে দেখবো। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তুই আমাক যে আধ্যাত্মিক কথা শোনালু না, আমি মান্নু মেম্বার ঠিক তোর উপরে আধ্যাত্মিক চাপই সৃষ্টি করব। গেলাম। সেটা পরে দেখা যাবে। তো শোন, মানুষকে কখনো ছোট করে দেখতে নাই, মানুষ সবাই সমান। আর কালকে যে তুই একটা মিষ্টি খাইছিস, ওই মিষ্টি খাওয়ার একটা নিয়ম তুই মানিস নেই, তোর কিন্তু কাজ হবিলানে, যা। বাবা, আমি তো মান্নু মেম্বারকে দিয়ে সেই ভয় পেয়ে গেছিলাম, আমি তো দৌড় দিবির চাচ্ছিলাম। বড় খাদেম, আমিও তো দৌড় দিবির চাইছিলাম, কিন্তু বাবা কথা করছে তাই চুপচাপ বসেছিলাম। তোরা তো দুইজনই মাঝে মধ্যে আমার উপর থেকে বিশ্বাস হারা ফালাস। খালি মান্নু মেম্বারকে,
কোনো মেম্বারই কিছু করার ক্ষমতা আর রাখে না আমার। লে, মেলা রাইত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল, কালকের জন্য প্রস্তুত হইলে চল। একাশু, কি মেম্বার বলেন? তুই কি বুঝলু? মেম্বার, কখন কার ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা চলে আসে সে কি বোঝা যায়? বুঝেছি, তুইও বিশ্বাস করে ফেলাইছু। মানুষ বিশ্বাস করে আসতেছে, কাজও তো হচ্ছে। বুঝেছি, তুইও একই লায়ের মাঝি, সব শালা ভণ্ড। চল এখন। চলেন মেম্বার। কাশিমপুর থানা পাচামারা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোনো ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মান্নু মেম্বার। ওই তুমি সেই মান্নু মেম্বার? জি স্যার। তার শেষ পর্যন্ত চলে আসলা? জি স্যার। তোমার তো আজকে আসবার কথা ছিল মনে হয়। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো, বসো বসো বসো। মানু আমাদের মেম্বার। এটা যেন কে তোমার? স্যার, ও আমার পিএস। ও পিএস, আচ্ছা বসো। তুমি যেন কোন ইউনিয়নের মেম্বার? স্যার, আমি কাশীপুর থানার পাচামারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটে নির্বাচিত মান্নু মেম্বার স্যার। মান্নু মেম্বার, তুমি যখন বলো না যে আমি 90% ভোটের মেম্বার, কথাটা শুনতে খুব ভালো লাগে। তো তুমি এত পার্সেন্ট ভোটের মেম্বার যখন, তুমি এলাকায় কি কি কাজ করো? তোমাকে লোকজন এত ভালোবাসে। স্যার, আমার 3 নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে খুব ভালোবাসে, কিন্তু স্যার তাদের ভালোবাসার প্রতিদান আমি দিতে পারি নাই। কারণ আমার 3 নম্বর ওয়ার্ডটা স্যার অনেক বড় এলাকা এবং গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। অথচ আমার ইউনিয়ন পরিষদ থেকে আমাকে রিলিফের কার্ড দেওয়া হয় 10টা 12টা, যে কার্ড নিয়ে আমি জনগণের সামনে দাঁড়াতেই পারি না। কাকে থুয়ে কাকে দিব? স্যার, আমার 3 নম্বর ওয়ার্ডের যে রাস্তাঘাটের অবস্থা, সেই রাস্তাঘাট যে আমি ঠিক করব, সেই লাইন ঘাটটাও আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার চেয়ারম্যান মহোদয়কে যদি বলি, আমার চেয়ারম্যান মহোদয় বলে তুমি বেশি চিন্তা করো না, যখন সময় হয় তখন আমি এটা দিব। এই যে সব কিছু একটা ফরম্যাট করা, আমি এই ফরম্যাটের বাইরে কোনো কিছুই করতে পারি না স্যার। আমি যখন ফরম্যাটের বাইরে যেয়ে কোনো কাজ করি, তখন আমার জনগণ আমাকে পছন্দ করে। তখন আমার চেয়ারম্যান মহোদয়, আমার পাশের ওয়ার্ডের মেম্বার, আবার এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ, ওনারা আমাকে একদম কোণঠাসা করে ফেলে স্যার। তখন আমি কোনো কাজই করতে পারি না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি এলাকার লোকজনের জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু এইসব কাজগুলো করতে গেলে অবশ্যই তোমাকে ফরম্যাটের মধ্যেই করতে হবে। ফরম্যাটের বাইরে গিয়ে তো তুমি কোনো কিছু করতে পারবে না। স্যার, আমি তো ফরম্যাটের মধ্যে থাকারই চেষ্টা করি। এই ফরম্যাটের মধ্যে থাকতে থাকতেই হুট করে ঝামেলা হয়ে যায়। যেমন স্যার, আপনার সাথে একটা ঝামেলা হয়ে গেছে। আপনার সাথে ঝামেলা হওয়ার পর থেকে স্যার আমার মনে খুব কষ্ট। আজকে আপনার সাথে দেখা করলাম, মনের কষ্টটা দূর হইল। স্যার, আমার জীবনে কোনো কিছু চাওয়ার নাই। আমি একজন এতিম মানুষ। ছোটবেলায় বাপ মা হারাইছি, এরপরে নানার বাড়ি এতিমখানায় আমি মানুষ হয়েছি। এতিমখানা থেকে আমি স্যার শহরে যাই, শহরে গিয়ে চাকরি বাকরি করে নিজের অবস্থান পরিবর্তন করে এলাকাতে আসি। এলাকার লোকজন ধরে আমাকে জোর করে মেম্বরে দাঁড় করায় দেয় এবং 90% ভোটে আমাকে মেম্বরও বানায় দিচ্ছে। কিন্তু স্যার, এই মেম্বরের কাজ করতে গিয়ে এমন এমন সমস্যা আমাকে পড়তে হয় যে আমি যে কাউকে কিছু বলবো, আমার যে একটা অভিভাবক দরকার বা আমার একটা ভাই দরকার, আমার বাপ নাই, আমি যে কাউকে আমার মনের দুঃখের কথাটা বলবো, সেই লোকটাই স্যার আমার নাই। স্যার, আমার জীবনে চাওয়ার কিছুই নাই। দেখো, আমার এই কেরিয়ারে তোমার মতো মানুষ আমি কখনো দেখি নাই। কোনো মানুষ কোনো কিছু চাওয়া ছাড়া সাক্ষাৎ করতে আসেনি। তোমাকে একজনই ব্যক্তি দেখলাম যে তুমি নিঃস্বার্থভাবে তুমি এখানে আসছো। তুমি এভাবে কথা বলো কেন যে তুমি এতিম? আরে দুনিয়া এতিম বলতে কোনো কিছু আছে নাকি? ধরো তোমার একটা ভাই তো এখানে আছে, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় তুমি আমার সাথে কথা বলো, আমাকে ভাই বলে মনে করো। জি স্যার। না না, আজকের থেকে আর স্যার না, তুমি আমাকে ভাই বলবো। আরে না 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 না, থাক। ভাইয়ের স্থান কখনো পায়ে হয় না, ভাইয়ের স্থান বুকে হয়। বড় ভাই, কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। বলো বলো বলো, কি সংকোচ করছো কেন? বলো। বড় ভাই, আমি আপনার সাথে কিছু ছবি তুলবো। এই
তাহলে ভাইয়ের সাথে আমার ছবি তুলে দে। ঠিক আছে, বসে। ভাই আমার কাঁধের উপর হাত দিয়ে। ভালো করে তুলছো তো? বসো বসো বসো। জি ভাই। বড় ভাই আরেকটা কথা বলি। বলো। আপনি যে গানের প্রোগ্রামের কথা বলছিলেন না, আমি তো বিশাল বড় করে গানের আয়োজন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলছিলা যে একটা প্রোগ্রাম করবে। জি বড় ভাই, আমার এলাকার লোকজন সেই খুশি হয়েছে, আপনাকে অনেক দোয়া করছে ভাই। ওহো, সেই প্রোগ্রামে তো আমি তোমাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, তো আমি তো ভুলেই গেছি। কয় কি টেকা দিল কিনা আমার? এটা নিয়ে ভেবো না, তুমি যাওয়ার সময় টাকা নিয়ে যেও। না বড় ভাই, এটা কোনো কথা বললেন? আপনি বড় ভাই একটা প্রোগ্রাম করার কথা বলছেন, আমি সে প্রোগ্রাম করে দিছি। এই মান্নু মেম্বারের টাকা পয়সার প্রতি এত লোভ নেই। আসলে তুমি খুব চমৎকার ছেলে, চমৎকার করে কথা বলো। তো তুমি যেন কি বলছিলে, তোমার এলাকার রাস্তাঘাট ভাঙা, তো সমস্যা নাই, তোমার বড় ভাই আছে না, তুমি আজকে বাড়ি পৌঁছানোর আগেই তোমার এই রাস্তার অর্ডার চলে যাবে। সে আপনার মেহেরবানি। আমার 3 নাম্বার ওয়ার্ডের জনগণ খুশি মানে আমি মান্নু মেম্বার খুশি করবো। ঠিক আছে, তো তাহলে অনেক দূর থেকে আসছো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করে। স্বপন পাজা যখন শুনবি তার চিটাগাং রোড থেকে 10টা ট্রাক উধাও হয়ে গেছে। এ মান্নু মেম্বার, এদিক এদিক।